আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এস কুকিং রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার অনেক পছন্দের একটা পিঠা রেসিপি। আজকে আমি তৈরি করছি সুজির রসবড়া পিঠা। এই রসবড়া পিঠাটা খেতে অনেক বেশি মজাদার আর একদম কম উপকরণে তৈরি করে নেওয়া যায় ঝটপট ভাবেই। যদি আজকের রেসিপি আপনারা পুরোপুরি ফলো করেন তাহলে একদম পারফেক্ট রসবড়া পিঠা তৈরি করতে পারবেন। আজকের এই রসবড়া পিঠাটি আপনাদের কাছে সিম্পল ও সহজভাবে শেয়ার করব। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর ভালো লাগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। এই জন্য প্রথমেই আমি 1 লিটার লিকুইড দুধ নিয়েছি। আপনাদের হাতের কাছে লিকুইড দুধ না থাকলে গুঁড়ো দুধ দিয়ে পানিতে মিশিয়ে বানিয়ে নিতে পারবেন। তারপর এর ভিতর দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা এলাচ। সবকিছু একবার খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর ভিতর দিয়ে দেব 1 কাপ চিনি। এখন আবারও সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমি এখন দুধটাকে খুব ভালোভাবে জাল করে নিব। আপনারা তো দেখতেই পাচ্ছেন দুধটা কতটা ঘন হয়ে এসেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে রেখে দিব। এবার অন্য একটি বাটিতে আমি 3টি ডিম ভেঙে নিচ্ছি। তারপর এর ভেতর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1 চিমটির মতো এলাচ গুঁড়ো, 2 চামচের মতো চিনি। এখন সবকিছু খুব ভালোভাবে হ্যান্ড উইস্কের সাহায্যে মিশিয়ে নিব। আপনারা চিনিটা অবশ্যই টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিবেন। চিনিটা গলে যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে চিনিটা গলে গিয়েছে। এরপর এর ভিতর দিয়ে দেব 1 কাপ সুজি। অল্প অল্প দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সুজিটা একবারে দিয়ে দিবেন না, তাহলে বুঝতে পারবেন না কতটা সুজি লেগেছে। এই জন্য অল্প অল্প করে সুজিটা দিয়ে দিতে হবে। আমি এখানে 1 কাপ সুজি নিয়েছি, আমার 1 কাপ সুজিই লেগেছে। আপনাদের কম বেশিও লাগতে পারে, সেটা ডিমের সাইজ অনুযায়ী নির্ভর করে। সুজিটা খুব ভালোভাবে ডিমের সাথে মিশিয়ে নিতে হবে। ডিমের সাথে সুজি খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার একটি ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তারপর যে ডিম আর সুজির মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা হাতের সাহায্যে ছোট ছোট করে দিয়ে দিব। আপনারা চাইলে এখানে চামচের সাহায্যে দিতে পারেন। সবগুলো দেওয়া হয়ে গেলে এরপর আমি কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিব। এই রসবড়া পিঠাগুলো আমি হালকা লাল করে ভেজে নিচ্ছি। এখন আমি এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এবার আমি আপনাদেরকে চামচের সাহায্যে দিয়ে দেখাচ্ছি। ঠিক একই রকম করে সবগুলো দেওয়া হয়ে গেলে আমি আবার উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিব। ঠিক একই রকম করে সব পিঠাগুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এই ভেজে রাখা পিঠাগুলো দুধের ভিতর দিয়ে দিব। লিকুইড দুধটা কিন্তু হালকা গরম রয়েছে। ভেজে রাখা পিঠাগুলো সব দেওয়া হয়ে গেলে চামচ দিয়ে একটু ভালোভাবে ডুবিয়ে দিব। এবার এগুলোকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। প্রায় 1 ঘন্টা পর ফিরে আসলাম। আপনারা দেখতেই পাচ্ছেন রসবড়ি পিঠাগুলো খুব ভালোভাবে দুধ টেনে নিয়েছে। রসবড়ি পিঠাগুলো ফুলে আগের চেয়ে ডাবল হয়ে গিয়েছে।
আমি আপনাদেরকে একটু তুলে দেখাচ্ছি রসবড়ি পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। মাশাআল্লাহ, এই পিঠাগুলো দেখতে যতটা লোভনীয় হয়েছে তার চেয়ে খেতেও বেশি মজার হয়েছে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, এই পিঠাগুলো খেতে যতটা মজার হয়েছে আপনারা কখনো এই স্বাদ ভুলতে পারবেন না। তাহলে আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট জানাতে ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।